2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচ শুরুর আগেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ এই ম্যাচের জন্য ফিফা যে অনফিল্ড রেফারি প্যানেল ঘোষণা করেছে তাদের 5 জনই আর্জেন্টিনার। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন আর্জেন্টিনা মিশর শেষ 16 ম্যাচের রেফারিং নিয়ে চলছে ব্যাপক বিতর্ক। বাতিল হওয়া গোল, পেনাল্টি আবেদন নাকচ এবং ম্যাচের শেষ মুহূর্তের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে মিশর ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরপরই ফ্রান্স মরক্কো ম্যাচে পুরো অনফিল্ড রেফারি প্যানেল আর্জেন্টিনার হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেক সমর্থক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কো ম্যাচে প্রধান রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার অভিজ্ঞ ফাকুন্দো টোলা। তার সঙ্গে 2 সহকারী রেফারি, চতুর্থ কর্মকর্তা এবং রিজার্ভ সহকারী সবারই জাতীয়তা আর্জেন্টাইন, যদিও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর টিম আলাদা থাকতে পারে। ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টস সহ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যমও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এখন পর্যন্ত ফিফার সিদ্ধান্তে পক্ষপাতের কোনো প্রমাণ বা স্বাধীন তদন্তের ফল প্রকাশ হয়নি। 2018 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স আর 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ওই ফ্রান্সকে হারিয়েই শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই প্রতিদ্বন্দ্বিতা ও বর্তমান সময়ে বাড়তি সুযোগ পাওয়ার অভিযোগ তুলেই নতুন এই রেফারি নিয়োগকে ঘিরে বিতর্ক বেড়েছে বলে মনে করছেন অনেকেই। তবে মাঠে লড়াইয়ের আগে রেফারি ঘিরে উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত সব নজর থাকবে ম্যাচের ফলাফল এবং ম্যাচে রেফারিংয়ের নিরপেক্ষতা নিয়েই।